গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াস ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে দেখতে পাচ্ছ রাস্তায় বেরিয়েছি, কারণ আজকে যাচ্ছি একটু পুজো দিতে যাব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। যাব কোথায় যাব সেটাই দেখতে পাবে তোমরা। চলো, অনেক দিনে আমার মানত ছিল, সেটা আজকে সম্ভব হয়েছে। অনেক দিন যাব করে যেতে পারছিলাম না। তো চলো, যা যা করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। তো তারপরে এখানে রিক্সায় উঠে পড়েছি, দেখো তোমার দাদাভাই বসে পড়েছে। তারপরে রিক্সা থেকে বাস ধরে ওখান থেকে চলে গেলাম হাওড়া স্টেশন। আর তোমরা সবাই জানো হাওড়া স্টেশনটা কত বড়। এই দিক থেকে এই দিক করছিলাম, আমার বান্ধবীদের কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না। তারপরে ওখান থেকে খুঁজে পেয়ে একেবারে উঠে গেলাম ট্রেনে। তো ট্রেনের কিছু ওই কি একটা প্রবলেম হচ্ছিল, আমরা প্রথমে অন্য বগিতে উঠে গিয়েছিলাম, তারপর ওখান থেকে আবার যে যার সিটে বসেছি। এখানে এটা আমার বান্ধবী, ওর শ্বশুর শাশুড়ি, ওর হাজবেন্ড, আর আমরা তিনজন গিয়েছিলাম। সেইভাবে কাউকে বলে উঠতে পারিনি, কারণ হঠাৎ করেই আমাদের এই যে মানে তারাপীঠের এটা ফাইনাল হয়েছিল। তো এখানে তারপরে একটু ট্রেনে বসে থাকার পরে প্রায় 12:30 একটার দিকে খুব খিদে পেয়ে গিয়েছিল। তো বাড়ি থেকে বানিয়ে নিয়ে গেছিলাম একটু রুটি আর একটু পনিরের সবজি। ওরাও অলরেডি আমরা আসার আগে ওরাও টিফিন মানে করে নিয়েছিল, ওরাও বাড়ি থেকে কিছু বানিয়ে এনেছিল। তো আমি যেটুকু বানিয়ে এনেছিলাম মোটামুটি সবার একটা একটা করে হয়ে গিয়েছিল। আমার বান্ধবীকেও একটু দিয়েছিলাম অল্প গালে, বললাম খাও, ও বললো কিছুতেই খাবে না। তারপরে এখানে আমার ছেলে একটু পনিরগুলো বেছে বেছে দেখো খেয়ে নিচ্ছে। তারপরে বললো মা একটু দাও, আমি একটু বাইরের ভিউটা দেখাই। তো এখানে ওটাই করছিল, সবাই মিলে মজা করতে করতে ওর আঙ্কেল ওকে একটা বোতল দিয়েছে। তো বললো দেখ, এই বোতলের মধ্যে এই ঢাকাটা ঢুকিয়ে দিচ্ছি, তুই বার কর। তো কিছুতেই আমার ছেলে বার করতে পারছে না। আমি বললাম বাপি তুই ছেড়ে দে, তুই পারবি না। ও মানে নিজেকে এত কনফিডেন্স যে আমি বার করেই ছাড়বো। তারপরে তোমার দাদাভাই আর আমি এখানে পাশে বসে একটু গল্প করছিলাম, সেটাই তোমাদেরকে একটু দেখালাম। ওদিকে ওরা বসেছিল, একবার এদিকে শিফট হচ্ছিল ওরা, একবার ওদিকে শিফট হচ্ছিল। এই করতে করতেই আমাদের কখন যে 3 থেকে 3.5 ঘন্টা কেটে গেছে আমরা বুঝতেই পারিনি। তারপরে এখানে দেখো, আর শেষ পর্যন্ত আমার ছেলে বোতলের ঢাকাটা বার করতে হয়েছিল। সেটা যদি একটু আমি ভিডিও করে রাখতাম তোমাদেরকে দেখাতে পারতাম। অনেক পরে ওটা বার করতে সফল হয়েছিল। তারপরে এখানে তোমার দাদাভাই একজন ভদ্রলোক উঠেছিলেন, বাউন গান করছিল, ওর গানগুলোই ও শুনছিল আর এনজয় করতে করতে যাচ্ছিল। খুব সুন্দর উনি গান করছিল, খুব সুন্দর। তারপরে গিয়েছি, দিয়ে দেয় সেটা ঢুকে পড়েছি। দেখো হোটেলে রুমটা তোমাদেরকে একটু শেয়ার করি। ছোট্ট একটা রুম, এই রুম। দেখিয়ে সবা খুব কষ্ট হচ্ছে জার্নি করে এসে। এখন বাজে 3:45। হ্যাঁ, স্নান করে নাও। স্নান টান করে যখন পুজো দিতে বেরোবো তখন যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা দেখতে পাবো। তো এখন রেডি হয়ে বেরিয়েছি পুজো দিতে। এখানে সব ডালা। তারপর এখানে ডালা নিয়ে সামনের দিকে এগিয়ে মন্দিরের দিকে যাচ্ছিলাম। আমার বান্ধবীরা এত তাড়াতাড়ি হেঁটেছে যে ওদের নাগালের বাইরে। এখানে কাকিমা আর আমি আস্তে আস্তে ধীরে ধীরে যাচ্ছিলাম। ভাবলাম তোমাদেরকে দেখাবো না। দেখো আস্তে আস্তে মায়ের মন্দিরের কাছে দর্শনের দিকে প্রবেশ করছি। আর এখানে ভিউটা খুব সুন্দর। যেহেতু না একটু ভোট ছিল বলে পরের দিনে ওখানে বীরভূমের, তো আমরা খুব শান্তিতে পুজো দিয়েছি। আঙ্কেলটা কোথায় গেল? তবে তো হয়ে গিয়েছে। এবার এসছি খেতে।
সকাল থেকে খুব টায়ার্ড, পেটে ভাত টাত তো কিছু নেই, ভাজি খেতে। দেখি খেয়ে নিই কিছু, কারণ খুব খিদে পেয়েছে, প্রচণ্ড খিদে পেয়েছে। হ্যাঁ, ভাতই খাবো। জলটা বার করি আমার দু রকম সবজি গরম করছি, গরম না করে তো পুজো টুজো দিয়ে একেবারে খাবার টাবার খেয়ে মানে রুমে এসে শুয়েছি। এগুলো সব আল্লাহ দিয়েছি। আর বাজে এখন 8টা 34। তো শরীর খুবই টায়ার্ড, রুমে এসে শুয়ে পড়েছি। আর প্লিজ আমার এই তারাপীঠের ব্লগটা একটু তোমরা ওয়াচ করো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আর তোমাদের সাপোর্টের খুবই প্রয়োজন আমার, তোমার সাপোর্ট ছাড়া আমার হবে না। প্লিজ আমার ব্লগগুলো একটু দেখো। আর এখানে আমার ছেলে অলরেডি ঘুমিয়ে কাদা। তো দেখা হবে নেক্সট কোনো একটি ব্লগে। সবাই খুব ভালো থেকো। গুড নাইট। জয় মা তারা।